অনেকে স্লোগান দেয় রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। না ভাই, যুগে যুগে দেশে দেশে বহু মানুষ রক্ত দিয়েও অন্যায় দূর করতে পারে নাই। লিবিয়ার মানুষ রক্ত দিয়ে সরকার উৎখাত করছিল, ইয়েমেনের মানুষ রক্ত দিয়ে সরকার উৎখাত করছিল, ইভেন আমাদের বাংলাদেশের মানুষও রক্ত দিয়েই এরশাদ সরকারের পতন ঘটাইছিল। সেই রক্তের বন্যায় কি সব অন্যায় ভেসে গেছে? না, যায় নাই। কারণ রক্ত দিলেই হয় না, রক্তটা সঠিক পথে দিতে হয়। রক্ত যে দিতে হবে তা নিয়ে কোনো সন্দেহ নয়। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও রক্ত দিছেন, সাহাবীরাও রক্ত দিছেন। তাদের রক্তের বন্যায় সত্যি সত্যি আরবের অন্যায় ভেসে গেছিল। কারণ তারা রক্ত দিয়ে আরবের প্রচলিত রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, শাসন ব্যবস্থা ভাঙ্গা এমন একটা সিস্টেম প্রতিষ্ঠা করছিলেন যা আরবের চেহারাই পাল্টে দিছিল। আরবের যে গোত্রীয় সংঘাত 50 বছরেও মীমাংসা করা যায় নাই, সেটা মাত্র 24 ঘন্টায় বন্ধ করছিল ইসলাম। যে মানুষগুলা জানতো না ঐক্য কি জিনিস, শৃঙ্খলা কি জিনিস, আনুগত্য কি জিনিস, সেই মানুষগুলা ইসলামের সিস্টেমে এমন ঐক্যবদ্ধ হয়ে গেল, তারা একজন আরেকজনের জন্য জীবন দিতেও রাজি। যারা নারীদেরকে মানুষ মনে করতো না, সেই সমাজটাই এমনভাবে পাল্টে গেল, নারীরা শত শত মাইল পথ হাইটা যাইতো, কারো মনে কোনো ভয়ের কারণ ছিল না। ভাই, সেই সমাজ নির্মাণের জন্য রক্ত দেন, সেই সিস্টেম প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেন, তাইলে আপনাদের রক্তের বন্যায় সত্যি সত্যি বাংলার মাটি থেকে সমস্ত অন্যায় ভেসে যাবে ইনশাআল্লাহ।